ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আসলে বসম্যান ব্র্যান্ডের একটি স্পিকার যে এরকম একটি সমস্যা হবে এটি কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি, বাট যেহেতু এই প্রবলেমটা আমি ফেস করেছি, সো আমি চাই এই প্রবলেমটি আপনাদের সাথে শেয়ার করতে। আর এই প্রবলেমটা যে শুধুমাত্র বসম্যানের স্পিকারে এমন কোনো কথা নেই, যে কোনো বড় বড় কোম্পানির স্পিকারেও এই সমস্যাটা হতে পারে। সো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি বসম্যানের স্পিকার আছে, একটি 10 ইঞ্চি স্পিকার এবং আরেকটি হলো 8 ইঞ্চি স্পিকার। ওয়েল, এই দুইটি স্পিকারই খুব ভালো কোয়ালিটির, এটা আমরা সবাই জানি। বাট স্পিকারের যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো পোলারিটি নিয়ে। ওয়েল, আমার এই ভিডিওতে আমি ডিটেলসে বলেছি যে স্পিকারের প্লাস মাইনাস উল্টাপাল্টা সেট করলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা স্পিকারের প্লাস মাইনাস বের করতে পারি। সো এই ভিডিওটি কেউ মিস করে থাকলে এখনই গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা আমি খুব শর্টলি বলে দিচ্ছি। স্পিকারের প্লাস মাইনাস যদি ঠিকভাবে কানেক্ট করা না হয় অ্যাম্প্লিফায়ারের সাথে, বা যদি আপনি দুইটি স্পিকার বা তার অধিক স্পিকার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে সবগুলো স্পিকারের প্লাস মাইনাস যদি সঠিকভাবে কানেক্ট করা না হয়, সেক্ষেত্রে আপনি হয়তোবা সাউন্ড খুব বেশি পাবেন, বাট বেস একদমই থাকবে না এবং সাউন্ডের কোনো কোয়ালিটিও থাকবে না। সো বুঝতেই পারছেন যে স্পিকারের প্লাস মাইনাস ঠিকভাবে কানেকশন করা কতটা প্রয়োজন। সো যেহেতু এই দুইটি স্পিকারই ব্র্যান্ড নিউ এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের কানেক্টিং টার্মিনালের প্লাস মাইনাস ইন্ডিকেট করাই আছে, তাও এখানে আসলে পোলারিটি নিয়ে একটি সমস্যা আছে। প্রথমে 10 ইঞ্চি স্পিকারটি টেস্ট করব এবং পোলারিটি চেক করার জন্য আমি এখানে একটি ছোট ব্যাটারি ইউজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে দুইটি তার সেট করা আছে, প্লাস এবং মাইনাস। চলুন এবার আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখি যে ব্যাটারির প্লাস এবং মাইনাস কানেকশনটা ঠিক আছে কিনা। সো এখানে ব্যাটারির প্লাসে আমি মিটারের প্লাস প্রোবটি কানেক্ট করব এবং ব্যাটারির মাইনাসে আমি মিটারের মাইনাস প্রোবটি কানেক্ট করব। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ 3.9 ভোল্ট শো করছে। এবার যদি আমরা প্লাস মাইনাস উল্টো করে দেই, সেক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাইনাস 3.9 ভোল্ট শো করছে। তার মানে এটি আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের ব্যাটারির প্লাস মাইনাস ঠিকভাবেই কানেকশন দেওয়া আছে। সো এখানে আমি ব্যাটারির প্লাস তারটা স্পিকারের প্লাস টার্মিনালে সেট করব। যদি ব্যাটারির প্লাস মাইনাস এবং স্পিকারের প্লাস মাইনাস কানেকশন ঠিক থাকে, তাহলে স্পিকারের কোন বা পেপারটি উপরের দিকে উঠবে। আর যদি ব্যাটারির সঙ্গে স্পিকারের প্লাস মাইনাস কানেকশন ভুল থাকে, তাহলে স্পিকারের পেপারটি নিচের দিকে নামবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই মাইনাস তারটা স্পিকারে কানেক্ট করলাম, তখনই আসলে পেপারটা উপরের দিকে ওঠার ট্রাই করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই 10 ইঞ্চি স্পিকারটির প্লাস মাইনাস ঠিকই আছে। এবার যদি আমরা এই সেম কাজ 8 ইঞ্চি স্পিকারের সাথে করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির প্লাস তারটা আমি স্পিকারের প্লাস টার্মিনালে কানেক্ট করেছি এবং মাইনাসটা যখন আমি টাচ করছি, তখন কিন্তু স্পিকারের পেপারটা নিচের দিকে নামছে। তার মানে এটি কিন্তু 100% শিওর যে এই স্পিকারটির প্লাস মাইনাস ঠিক নেই, বা প্লাস মাইনাস আসলে উল্টোভাবে দেওয়া আছে। সো যদি আমি এরকমভাবে ব্যাটারি দিয়ে চেক না করেই ডিরেক্টলি এই প্লাস মাইনাস দেখে কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করে দিতাম, সেক্ষেত্রে হয়তোবা সাউন্ড আসতো কিন্তু বেসের কোয়ালিটি একদমই থাকতো না এবং তুলনামূলকভাবে বেস অনেকটা কমে যেত। সো আপনি যে স্পিকারই কেনেন না কেন, কখনো স্পিকারের বডিতে যে প্লাস মাইনাস ইন্ডিকেট করা থাকে এটির উপর ফুললি ট্রাস্ট করবেন না। স্পিকার ওয়ারিং করার আগে অবশ্যই এরকম ধরনের কোনো ছোট ব্যাটারি দিয়ে প্লাস মাইনাসটি চেক করে নেবেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।